ইযা উদিআতিল জিনাজা, যখন লাশটাকে রেডি করে রাখা হয় দাফন করার জন্য, ওয়াহতামালাহার রিজালু আলা আ'নাকিহিম, মানুষেরা যখন তাদের কাঁধের উপর সেগুলো বহন করা শুরু করে, ওই সময় ফাইন কানাত সালিহাতান, লোকটা যদি ভালো হয়, ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালাত কদ্দিমুনি, ওই লাশটা বলে তাড়াতাড়ি আমাকে সামনের দিকে নিয়ে যাও, আমি আর ধৈর্য ধরতে পারছি না, তাড়াতাড়ি তোমরা আমাকে সামনের দিকে নিয়ে যাও। কারণ সে দেখবে যে সামনের দিকে সে যাচ্ছে, সামনের দিকে দেখবে জান্নাতের যে নিয়ামত গুলো তার সামনে রয়ে গেছে, সে দ্রুত সে সামনের দিকে এগিয়ে যেতে চায়, এই সামান্য কয়েক সেকেন্ড সে ওয়েট করতে রাজি হয় না। ফাইন কানাত সালিহাতান, যদি সে নেককার হয়, ক্বালাত কদ্দিমুন, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও সামনের দিকে, তুমি ওয়েট করো না প্লিজ, আমার দেরি করো না, দেরি করাই দিন, আমাকে সামনের দিকে নিয়ে যাও। ওয়াইন কানাত গায়রা সালিহা, আর যদি নেককার না হয়, যদি উল্টাটা হয়, যদি খারাপ কিছু হয়, ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, আর যদি উল্টাটা হয় তখন বলবে হায় আফসোস, ইস, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, সামনের দিকে আমাকে নিয়ে যাও না, সামনের দিকে কেন তোমরা আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমাকে কোথায় রেখে আসতে যাচ্ছ, না প্লিজ প্লিজ তোমরা আমাকে ওদিকে নিয়ে যাও না। এই যে সাউন্ডটা, যদি ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা তাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, এরা যদি শুনতো যে কি আর্ত চিৎকার করতেছে সে, কি আর্ত চিৎকার করছে, এটা যদি শুনতো, তাহলে কি ওরা ওরা কি তাকে নিয়ে যেতে পারতো, ওরা কি সহ্য করতে পারতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা রহমত আমাদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাউন্ড গুলো তিনি আমাদেরকে শুনতে দেন নাই, আমাদেরকে ওই সাউন্ড গুলো কানে আসার মতো পাওয়ার আমাদেরকে দেন নাই। এত জোরে চিৎকার করে, যে চিৎকার শোনার মতো আমাদের কানটা অত বেশি রেডি না, এত পাওয়ার, শ্রবণ পাওয়ার আমাদের কানের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা প্রাণী, মানুষ এবং জিন ছাড়া, এখানে শুধু মানুষের কথা বলা হয়েছে কিন্তু এখানে জিনটাও এর অন্তর্ভুক্ত, মানুষ এবং জিন ছাড়া প্রত্যেকটা জিনিস কিন্তু ওই সাউন্ড গুলো শুনতে পায়। এর লাস্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ সামিআহাল ইনসান, যদি মানুষেরা ওই সাউন্ড গুলো শুনতে পাইতো, লাসাইক, তাহলে সে বেহুশ হয়ে পড়ে যেত, সে মারা যেত, এই সাউন্ডটা সহ্য করতে পারতো না। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে খুবই দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে। তুমি এত দুর্বল, তারপরে কেন তোমার, তুমি এত দুর্বল, তবে কেন তোমার এত অহংকার, কেন তোমার এত অহংকার, এত অহংকার করার তো, এটা তো অহংকার করার জিনিস না, তোমার তো অহংকার করার কোনো অপশন নাই, তোমার তো অহংকার করার কোনো কারণ নাই, কেন এত অহংকার করো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ সামিআহাল ইনসান, যদি মানুষ এগুলো শুনতো, লাসাইক, তাহলে তারা বেহুশ হয়ে তারা পড়ে যেত বা তারা মারা যেত, সে জীবিত থাকতে পারতো না, সে সহ্য করতে পারতো না। আরেকটা হাদিস এসেছে, এটা প্রাসঙ্গিক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যখন কেউ মারা যায় যত সম্ভব খুব দ্রুত আমরা তাদেরকে দাফন করে দেব। কেন? এর পিছনে একটা রিজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা উদিআতিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসরিউ বিল জানাজা, তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি তোমরা লাশকে দাফন করে ফেলো। ফাইন কানাত সালিহাতান কাররাবতুমুহা ইলাল খাইর, যদি সে ভালো লোক হয় তাহলে তোমরা দ্রুত তাকে ওই ভালো কল্যাণের দিকে, জান্নাতের দিকে দ্রুত তোমরা তার কাছে তাকে কাছাকাছি করে দিচ্ছ। আর যদি বিপরীতটা হয়, ওয়াইন কানাত গায়রা যালিকা, যদি সে ভালো লোক না হয়, তাহলে তাদাউনাহু আন রিকাবিকুম, তাহলে সে 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 যে একটা আপদ, সে আপদ থেকে তোমরা নিজেদেরকে মুক্ত করলে। যদি ভালো হয় দ্রুত তোমরা তাকে কল্যাণের দিকে, কল্যাণের কাছাকাছি করে দিলে, আর যদি
উল্টোটা হয়, তাহলে সে একটা আপদ, এরকম আপদটা থেকে তোমরা নিজেরা মুক্ত থাকলে, আপদটা তোমরা দ্রুত বিদায় করতে পারলে। অতএব এনিহাউ, যে দায়িত্ব আমাদের সেটা হচ্ছে দ্রুত তোমরা ওই জিনিসটাকে পাঠিয়ে দাও, দ্রুত, হ্যাঁ, দ্রুত তোমরা ওই জিনিসটাকে নিয়ে যাও, নিয়ে দাফন